আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি, আমার ঠিকানাটা ডিটেলসই বলছি আপনাদেরকে। আমি এসেছি, আমার গ্রাম হচ্ছে শাহপুর, পোস্ট অফিস জনবাজার, থানা ইলামবাজার, জেলা বীরভূম। আমি সেই বোলপুর বীরভূম থেকে এসেছি বাইক নিয়ে বিকাল 4টার সময় বেরিয়েছিলাম। আমরা এখানে রাত 10:30টায় বেলডাঙ্গা পৌঁছাই। বেলডাঙ্গা এখানে মোড়ে ছিলাম, ফজরের নামাজটা পড়ি। আমরা যেখানে মসজিদ উদ্বোধন হবে সেখানে সকাল 6টায় এসেছিলাম। তখন অত লোকের ছিল না, লোকজন তখন আসে নাই ঠান্ডার জন্যে। তাই প্রথম যে কথাটা আমি বলবো হুমায়ুন কবির সাহেবকে, বেলডাঙ্গা হুমায়ুন কবির সাহেব, আপনি এই মুর্শিদাবাদ হুমায়ুন কবির, আপনাকে জানাই ধন্য। মুর্শিদাবাদ বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ করার জন্য জিন্দাবাদ। আর এই যে বাবরি মসজিদ হচ্ছে তার জন্য আপনি কতটা খুশি? আমি প্রচন্ড ভাবে খুশি, এতটা খুশি যে বলি কাউকে বোঝানো যাবে না। আমি এতটা খুশি, তার জন্য আমি বাড়ি থেকে কাল বিকাল 4টায় বাইক নিয়ে বেরোচ্ছি খালি বাবরি মসজিদ দেখার উদ্দেশ্যে। বা এখান থেকে কিছু ইট আমিও দিলাম যেন আমাদের ইটের সাহায্যে বা সাধারণ মানুষ ইটের সাহায্যের জন্য এই বাবরি মসজিদটা আল্লাহ রহমতের জন্য হয়ে যায়। আর বিশেষ করে ফিরহাদ হাকিমকে বলবো যে ফিরহাদ হাকিম 12/12/2024 সালে যখন এই হুমায়ুন কবির সাহেব যখন বলেছিল আপনাকে যে 70% মুসলিমদের ভোট আমার আছে, তো তখন আপনারা ওকে দল থেকে বহিষ্কার করেন নাই। আর আপনি বলছেন যে এই হুমায়ুন কবির চাইছে যে ওই মানে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছি। হুমায়ুন কবির হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে না, রাজনীতি করেন আপনার মতন ওই ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জি যখন ওই দীঘাতে যখন মন্দির বানিয়ে নিল সরকারি টাকাতে, ওই তখন কিছু বললেন না? যে আজকে মুসলিমদের ফেরাত মানে ওই হুমায়ুন কবির সাহেব নিজের প্যাকেট থেকে টাকা দিয়ে একটা বাবরি মসজিদ হবে, তার জন্য এত সবারই মাথা গেছে। আমরা তো প্রত্যেকটি ধর্মের মানুষকে চাইছি আপনারা আসুন, আমাদের সাথে হেল্প করুন। হিন্দু মুসলিম জন্য খ্রিস্টান সবাই আমাদের কাছে থাকুন। আমরাও তো গেছি রাম লোকরা বা হিন্দু ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট আমাদেরকে সম্মান দিয়েছে। এই যে মমতাজ যে আপনি বলছেন যে ওখানে মানে স্কুল কলেজ করা দরকার ছিল, স্কুল কলেজ করার জন্য তো সরকার আছে। স্কুল কলেজ কারা করবে? সরকার করবে। সরকারেও মানে সরকারের কি একটু জ্ঞান নাই যে এখানে মানে ভাবতে হবে? আর হুমায়ুন কবির যেই বললো হুমায়ুন কবির ওখানে বাবরি মসজিদ হবে, ওকে দল থেকে বহিষ্কার করে দিল। ও शेर है, बिल्ली नहीं है जी झुक जाएगा। वो शेर के तरह जिएगा, মানে 1 ঘন্টা जिएगा तो शेर के तरह जिएगा। এই যে বাবরি মসজিদ ঐতিহাসিক একটা রায় সুপ্রিম কোর্ট থেকে যেটা পাওয়া গেছে, আগে তো অলরেডি এটা বিভিন্ন রকম টাল বাহানা ছিল, যেটা উত্তরপ্রদেশে ছিল সেটা আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে। তাতে আপনি কতটা খুশি হচ্ছেন? আমি প্রচন্ড ভাবে খুশি। আমি এত খুশি যে আমি বাইক নিয়ে বিকাল 4টায় বেরিয়ে গেছি 200 কিলোমিটার রাস্তা। যে বাবরি মসজিদ আমরা করে দেখাবো আল্লাহর রহমতে। আল্লাহ যদি কৃপা থাকে এই বাবরি মসজিদ এইখানে হবে আগামী দিনে। আজ একটা হয়েছে, আগামী দিনে আরো 4টা বীরভূম জেলাতে বা সারা পশ্চিমবঙ্গে আমরা বাবরি মসজিদ করে দেখাবো। তাই আরেকবার বলি, মুর্শিদাবাদ হুমায়ুন কবিরকে আমি জানাই ধন্য। এই মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করার জন্য এই বাবরি মসজিদ জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, এই বাবরি মসজিদ জিন্দাবাদ। হুমায়ুন কবিরকে জানাই ধন্য, বাবরি মসজিদ জিন্দাবাদ। এই রক্তি পারে না, বাবরি মসজিদকে রক্তি আগামী দিনে কেউ পারবেও না। এই বাবরি মসজিদ এখানে হবে। এই যে লোক যারা দেখছেন যে ইট একটা দুটো করে ইট যারা নিয়ে আসছেন, তো এখন লাখ লাখ ইট হয়ে গেছে। আর লাখ লাখ দর্শক বা মানুষ, সাধারণ মানুষ এসেছে কিসের জন্য? যে আমরা একটা ইতিহাসী বাবরি মসজিদ যেটা ভেঙে যেটা গিয়েছিল, সেটা সরকার ভেঙে দিয়েছিল, তার জন্য আমরা আন্ডারে পড়েছিল। এটা তো আমরা নিজেরা প্যাকেট থেকে তো খরচা করছি, আমরা তো দান করছি। গরিব মানুষরা এসে তো এখানে দান দিচ্ছে, 1 টাকা হোক 2 টাকা হোক, 2টো ইট হোক। আমি যখন মানে উদ্বোধন হবে তখন আমি বিলি করবো। এটা আমার ভালো লেগেছে। বাবরি মসজিদ আমাদের ইতিহাসে জায়গা।